লোকে বর্ধমানের নামে কি বিখ্যাত করেছে? মিহিদানা। বর্ধমানের মিহিদানা, শক্তিগড়ের ল্যাংচা, নবদ্বীপের দই, কলকাতার রসগোল্লা, আর বীরভূমের টক। বীরভূমের টক তোমরা কি ভেবেছো আমি ভুলে গেছি? হ্যাঁ, ভুলে আমি যাইনি, আমার স্মরণ শক্তি খুব ভালো। এইখানে যে টক খেয়ে গিয়েছি, আমাদের দেবতা কোথায় গেল? এই টক, আজকে টক খাওয়াতে হবে। বীরভূমের টক কোথাও না কোথাও প্রত্যেকটা জায়গার তো একটা বিশেষত্ব আছে। বীরভূমের টক, কলকাতার রসগোল্লা, নবদ্বীপের দই, হ্যাঁ ওই শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের মিহিদানা। তেমনি বৃন্দাবনের স্পেশালিটি কি? হ্যাঁ, বৃন্দাবন, আমাদের বৃন্দাবনের স্পেশালিটি কি? প্রেম। আপনি বৃন্দাবন যাবেন আর ধুলায় গড়াগড়ি দিয়ে প্রেম পাবেন না, তাহলে বৃন্দাবনে কি লাভ হলো? ওই জন্যে ভক্তদের সঙ্গে তীর্থধামে যেতে হয়। আপনাদের একটা জিনিস বলে দিই বাবা, আপনারা জেনে নিন, যখন কোনো তীর্থধামে যাবেন ভক্ত সঙ্গে তীর্থে যাবেন, অভক্তদের সঙ্গে নিয়ে জীবনে যাবেন না। অভক্তদের সঙ্গে নিয়ে গেলেই আপনার টাকা পয়সা তো নষ্ট হবে, সেটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা, তারা তো ওই তীর্থের মহিমা বুঝবে না, তারা শুধু যাবে হোটেল খুঁজবে আর বাথরুম খুঁজবে। হোটেল আর বাথরুম, হোটেল আর বাথরুম। ভাই ঘুরে কি হবে না ভাই, হোটেলে ঘুমাই যায়। ওই সমস্ত লোকগুলোকে নিয়ে তীর্থে কোনোদিন যাবেন না। ভক্ত সঙ্গে তীর্থে যান, যারা ভক্তির মহিমা বুঝবে, তীর্থের গুরুত্ব বুঝবে। তাই বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দিয়ে অঙ্গে ধুলা মেখে প্রেম আস্বাদন করতে হবে। সেথায় যায় বৃন্দাবনে শরৎকাল। শরৎকালে আগেকার দিনে ইন্দ্র পুজো করা হতো। সেই ইন্দ্র পুজো শরৎকালের খুব গুরুত্বপূর্ণ পুজো ছিল। বর্তমান দিনে যেমন শরৎকালের সব থেকে গুরুত্বপূর্ণ পুজো কোনটা? শরৎকালের শ্রেষ্ঠ পুজো কোনটা? দুর্গা পুজো। দুর্গা পুজো শরৎকালে হয় বলে দুর্গা পুজোর আর এক নাম হচ্ছে শারদীয়া। শারদীয়া দুর্গোৎসব। তা শরৎকালে, শরৎকাল কোন কোন মাস নিয়ে হয়? শরৎকাল বলো, শরৎকাল কোন কোন মাস নিয়ে হয়? ভাদ্র আর আশ্বিন। এই ভাদ্র আশ্বিন শরৎকাল, এটা এখনকার ক্যালেন্ডার অনুসারে, এখনকার ক্যালেন্ডার অনুসারে, আগেকার ক্যালেন্ডার অনুযায়ী না। এখনকার দিনের তো বছর শুরু হয় বৈশাখ মাস থেকে। এখনকার বছর শুরু হতো বৈশাখ মাস থেকে। আগেকার দিনে বৈশাখ মাস থেকে বছর শুরু হতো না বাবা। আগেকার দিনে বছর শুরু হতো অগ্রহায়ণ মাস থেকে। আপনাদেরকে নবান হয় না? নবান হয় তো? এই নতুন ধানকে ঠাকুরের চরণে ভোগ নিবেদন করে আগেকার দিনে বছর শুরু হতো। সে এখনকার দিনে উঠে গেছে, আর কি করা যাবে? এখন বৈশাখ মাস থেকে বছর শুরু। তাই আগেকার দিনের ক্যালেন্ডার অনুসারে হেমন্তকাল থেকে বছর শুরু হতো। হেমন্তকাল মানে কিরকম? অগ্রহায়ণ আর পৌষ ছিল তখনকার দিনের হেমন্তকাল। মাঘ ফাল্গুন ছিল শীতকাল, চৈত্র বৈশাখ ছিল বসন্তকাল, জ্যৈষ্ঠ আষাঢ় ছিল গ্রীষ্মকাল, শ্রাবণ ভাদ্র ছিল বর্ষাকাল, আর আশ্বিন আর কার্তিকটা ছিল শরৎকাল। ওই জন্য কার্তিক মাসেই কার্তিক পূর্ণিমা পড়ে, রাস পড়ে। আবার মাঝে মাঝে তিথির ভেদে অগ্রহায়ণ মাসে হয় চলে যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কার্তিক মাসেই পড়ে। হ্যাঁ, তো এইটা হচ্ছে আগেকার দিনের ক্যালেন্ডার। এগুলো জানতে হয়, এগুলো আমাদের তো আমরা জানি না খুব বেশি। 200 বছরের ইতিহাস, 200 বছরের ইতিহাস আমরা জানি, কিন্তু তার আগের ইতিহাস তো আমরা জানি না। ওই জন্য এগুলো জেনে নিতে হয়। ওই জন্য আগেকার দিনে শরৎকালে সব থেকে বড় পুজো ছিল ইন্দ্র পুজো। কেন না? বর্ষাকালে ধান পোঁতা হয়েছে, সেই ধানটা বড় হয়েছে, আর সেই ধানটা যখন বড় হয়ে কাটার সময় আসবে, সেই আশ্বিন আর কার্তিক মাসে যদি ঝড় জল দিয়ে ফসলগুলো নষ্ট করে, তাহলে চাষাবাদ ক্ষতি হবে। ওই জন্যে ইন্দ্রকে তারা পুজো করে সন্তুষ্ট রাখার চেষ্টা করত, যে হে ইন্দ্রদেব, দয়া করে ঝড় দেবেন না, বৃষ্টি দেবেন না, আমাদের ফসলগুলোকে আপনি রক্ষা করবেন। সেই সুযোগে, সেই ভাব নিয়ে আজকের আমার নন্দ রাজার পরিচালনায় আজকের বৃন্দাবনে হচ্ছে ইন্দ্র পূজার তোড়জোড়। ইন্দ্র পুজো। বড় বড় ঋষিমুনি এসছেন, শাণ্ডিল্য, ভরদ্বাজ, হংস ঋষি, মধুকুল্য, কাশ্যপ, গর্গ, বিশ্বামিত্র, বশিষ্ঠ, সবাই এসছে। আজকে সবাই এসে তারা ইন্দ্র পুজোর তোড়জোড় শুরু করেছে।
গোপাল এসে সবাইকে এই যজ্ঞটা সবাইকে একদম স্তব্ধ করে দিলেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ঋষিমণিগণ একটু দাঁড়ান। কি ব্যাপার, এই গোপাল আমাদের যজ্ঞ বন্ধ করে দিল কেন? হ্যাঁ, এই ওই বসে শান্তিল্য, মধুকুল্য, ও গর্গমুনি, ও বশিষ্ঠ, এই আমাদের গোপালের যজ্ঞটা বন্ধ করে দিল কেন? এই কাশ্যপ জানে, এই জানে একমাত্র, এই তো বুড়ো মুনি, এই তো। ও মাইডা, গোপাল এসে সবার যজ্ঞ বন্ধ করেছে। তখন বলছে সবাই যে কি ব্যাপার বন্ধ হলো কেন? ও গোপাল বন্ধ করে দিলে কেন? তখন গোপাল বলছে শুনুন, অনেক দূর থেকে কষ্ট করে আপনারা এখানে যজ্ঞ করবেন বলে এসেছেন, যজ্ঞ করুন, কিন্তু ইন্দ্র শব্দটি বাদ দিয়ে যজ্ঞ করুন, ওই শব্দটি শুনতে চাই না। হ্যাঁ, কি বলছো গোপাল পাগলের মতো? আরে আজকে যজ্ঞটা তো ইন্দ্রেরই নামে, তা যাকে উদ্দেশ্য করে যজ্ঞ করতে এসেছি তার নামটা যদি উচ্চারণ না করি তাহলে যজ্ঞ করার কোনো মানে হয়? যজ্ঞ করার তো মানে নেই। তুমি বলছো ইন্দ্র শব্দ বাদ দেবো কেন? তার জন্যই তো যজ্ঞটা। তুমি যদি আমাদেরকে এইভাবে বাধা দাও তাহলে আমরা যজ্ঞ করব না, আমরা এখান থেকে উঠে চলে যাব। তখন নন্দরাজা রেগে গেছে। যখন ঋষিমুনিরা বলছে চলে যাবেন, নন্দরাজা রেগে, এই গোপাল এদিকে, তুই একটা রাখাল ছেলে, তুই কি জানিস শাস্ত্রে? এই ঋষিমুনিগুলো এত দূর থেকে কষ্ট করে যজ্ঞ করার জন্য এসছে, এদের কাজে কেউ বাধা দিতে আছে? অপরাধ হবে, পাপ হবে। বাবা কেন করছিস? তুই খেলা করতে যা। কি আশ্চর্য, চিন্তা করুন। নন্দরাজা বলছে তুই যজ্ঞের কি জানিস? নন্দরাজা তো স্নেহে অন্ধ। নন্দরাজা তো জানে না যে যতই যজ্ঞ শাস্ত্র সব কিছু বিধান, তার ছেলেই যে তার সমস্ত কিছুর কারণ সেটা নন্দরাজা জানেন না। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দম। পরেরটা কি জানেন না? এতদিন ধরে কীর্তন শুনলেন সব শ্লোক। সর্ব কারণ কারণম, সর্ব কারণের কারণ হচ্ছে যে গোবিন্দ। তার পিতা সেটা বিশ্বাস করতে চায় না। কেন? স্নেহে অন্ধ, তাই। তখন কৃষ্ণ বলছে বাবা আমি কারোর কথা মানব না। হ্যাঁ, যদি আমার যুক্তির উত্তর দিতে পারে তাহলে আমি মেনে নেব, আমি চলে যাব। আচ্ছা কি তোর যুক্তি তুই বল। তখন কৃষ্ণ বলছে শোনো বাবা, এই বৃন্দাবন থেকে হাজার হাজার বছর ধরে ইন্দ্রের নামে যজ্ঞ হচ্ছে। আমি ছোট্টবেলা থেকে ইন্দ্রের নামে যজ্ঞ দেখে আসছি। এতদিন ধরে ইন্দ্রের নামে যজ্ঞ হচ্ছে বৃন্দাবনে। সেই ইন্দ্রকে একদিনের জন্য আমরা চোখের সামনে দেখতে পেলাম না। অহংকারী ইন্দ্র পায়ের উপর পা তুলে স্বর্গে বসে থাকবে দেবতাদের রাজা হয়ে। আর সেই অহংকারী মানুষটাকে আমরা পুজো করব? আমরা ভগবানকে পুজো করব ভয় করে না ভক্তি করে? আপনারা ভগবানকে পুজো করেন কি করে বাবা? ভয় করে না ভক্তি করে? তাহলে ভক্তি করে। তাহলে যাকে আমরা ভক্তি করব তার অহংকার দেখার জন্য আমরা বসে থাকবো? অহংকার মানুষের সঙ্গ করলে নিজেদের মধ্যে অহংকারী হবে। তাই অহংকারী ইন্দ্রের পুজো আজ থেকে বৃন্দাবনে হবে না। এই যে দেখো যজ্ঞকুণ্ডে অগ্নি দেবতা এসছে, জল জল করে অগ্নি দেবতা সামনে জ্বলছে, আমরা তাই দেখতে পাচ্ছি। তাই আমরা তার মধ্যে ঘৃতাহুতি দিচ্ছি, তার মধ্যে আমরা চন্দন কাষ্ঠ ফেলছি, তাহলে আমরা বিল্লপত্র ফেলছি, তাতে আমরা আম্রপল্লব ফেলে জগৎ উদ্ধার করার চেষ্টা করছি, যজ্ঞভূমি। তাহলে অগ্নি দেবতা উপস্থিত, তাই আমরা তাকে শ্রদ্ধা করে যজ্ঞ করছি। কিন্তু ইন্দ্র কই? তার নামে তো যজ্ঞ করার জন্য তাকে আসতে হবে, আসবে না কেন? বছরে একবার পুজোর সময় পুজোটা নিয়ে চলে যাবে, সারা বছর প্রজারা কি করলো না করলো তার কোনো খেয়াল রাখবে না। ওই অহংকারী ইন্দ্রের পুজো হবে না, আমরা করব না, একদম বন্ধ করে দেব। এই যুক্তিটা যেই দেখিয়েছে তখন ঋষিমুনি একদম চুপ হয়ে গেছে, কেননা যা বলেছে তো ঠিক কথা বাবা। ইন্দ্রের অনেক কাল যাবৎ স্বর্গে কেউ কোনো দেবতা বা কোনো দৈত্য রাক্ষস আক্রমণ করেনি বলে ক্ষমতার বলে বলিয়ান হয়ে ইন্দ্রের একটা অহংকার হয়েছিল
যে আমার থেকে শক্তিশালী রাজা বোধহয় স্বর্গে আর কেউ নেই। এই অহংকারটা ইন্দ্রের মনের মধ্যে উদয় হয়েছে। আর আপনারা তো সবাই জানেন বাবা, গোবিন্দ সব কিছু সহ্য করতে পারে, কারোর অহংকার সহ্য করতে পারে না। তা গোবিন্দ মনে মনে ভাবলেন ওই ইন্দ্রকে জব্দ করতে হবে, নইলে কথা শুনবে না। জব্দ করার জন্যই আজকের এই ব্যবস্থা, যজ্ঞ বন্ধ করে দিল। হ্যাঁ, যজ্ঞ হচ্ছে একটা পবিত্র কার্য। গরুর দুধের ঘি গব্যঘৃত দিয়ে তবেই কিন্তু যজ্ঞ হবে মায়েরা। মোষের দুধ যতই মোটা হোক না কেন, তার তৈরি ঘি থেকে কিন্তু যজ্ঞ হয় না। আপনারা এটা জেনে রাখবেন। আমরা আমাদের ভারতবর্ষে গরুকে মাতৃ সম্মান দিই, এমনি এমনি নয়, এমনি এমনি নয়। ভারতবর্ষের সকল যুক্তির পিছনে একটা যুক্তি আছে, একটা যুক্তি আছে। কিরকম? কিরকম যুক্তি? আপনারা সবাই জেনে রাখুন, এগুলো আপনাদের জানানো হয় না, এগুলো আপনাদের জানার দরকার। আমাদের ভারতবর্ষে হিন্দু সনাতন শাস্ত্রে গরুকে আমরা মা বলি, তাই অন্য ধর্মের লোকেরা আমাদেরকে বিদ্রোহ করে, খেয়ে দে কাজ নেই, গরুকে মা বলছে। আরে মাকে আমরা তো এমনি বলছি না, তার তো কারণ আছে। মায়ের বুকের দুগ্ধ যখন ছেড়ে যায়, তখন সন্তানদের এবং মানুষদের কেবলমাত্র গরুর দুধই একমাত্র সুষম আহার রূপে নির্বাচিত হয়। কেননা গরুর দুধের মধ্যেই এমন একটা দুধ, 6টা খাদ্য গুণ পরিপূর্ণ বর্তমান আছে। প্রোটিন আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, হ্যাঁ, ফাইবার রয়েছে, মিনারেলস রয়েছে, ভিটামিন রয়েছে, সব আছে, সব কিছু আছে গরুর দুধে। মোষের দুধ কিন্তু যতই মোটা হোক হবে না, তার মধ্যে নেই। ওই জন্য গরুর দুধ মানুষের পেয়, মানুষের পানীয়, মানুষ পান করতে পারে। ওই জন্যে গরুর দুধ থেকে তৈরি যে ঘি, সেইটা দিয়ে যখন যজ্ঞে আগুন তৈরি করা হয়, আর তার মধ্যে চন্দনের কাষ্ঠ যখন যোগ হয়, ওই চন্দনের কাষ্ঠ, বিল্লপত্র, আম্রপল্লব সব জ্বলে গিয়ে যে ধোঁয়াটা কুণ্ডলীকৃত হয়ে বাইরে বেরিয়ে যায়, ওই ধোঁয়াটা হয় বলেই বাতাস শুদ্ধ হয়ে যায়। এই যজ্ঞের কারণে বাতাসটা এখন শুদ্ধ নয় বাবা, ওই জন্য তো করোনা বেরিয়েছে। বাতাস যদি শুদ্ধ হতো করোনা হতো? বাতাস শুদ্ধ নেই তো। আমরা চারিদিকে লোহা পুড়িয়ে, এই পুড়িয়ে, তাই পুড়িয়ে কলকারখানা তৈরি করতে পারছি, বাতাস শুদ্ধ করতে পারছি। এয়ার কোয়ালিটি সো পুয়ার আমাদের এখনকার দিনে। তাই বাতাস শুদ্ধ করার আগেকার দিনের এগুলো পদ্ধতি ছিল, সব সায়েন্টিফিক ফর্মুলা। আগেকার দিনে ধুনো দিত না, ধুনো ঘরে ঘরে এখনো দেয়, এখনো গ্রাম বাংলার মানুষরা দেয় ধুনো। এই ধুনোর ধোঁয়া বাতাসের পক্ষে ভালো, অন্য কোনো ধোঁয়া কিন্তু নয়, ধুনোর ধোঁয়া। এগুলো সমস্ত কিছু আমাদের ভারতবর্ষে শাস্ত্রসম্মত। তাই বাবা, এত বড় খরচা করে যখন যজ্ঞটা হচ্ছে, এই জগৎ উদ্ধার করার জন্য আমরা সব করছি, তাহলে যে অহংকারী ইন্দ্র পায়ের উপর পা তুলে বসে আছে, তাকে কেন আমরা মানব, তার পুজো করব না? তখন সবাই বলছে, বেশ, তোমার যুক্তি মেনে নিলাম গোপাল, কিন্তু যজ্ঞ করব বলে যখন এসেছি, কারণ না কারণ তো যজ্ঞটা করতে হবে। তাই ইন্দ্র যদি আমরা বাদও দিই, তাহলে ইন্দ্রের পরিবর্তে আমরা কার যজ্ঞ করব সেটা বলব। তখন গোবিন্দ বলছে, শুনুন, জগতে 2 প্রকারের লোক আছে। একজন কথা বেশি বলে, কাজ কম করে, আর একজন কাজ বেশি করে, কথা কম বলে। কোন লোকটা জগতের ক্ষেত্রে উপকারী? কোন লোকটা জগতের ক্ষেত্রে উপকারী মায়েরা? যে কম কথা বলবে আর কাজটা বেশি করবে। অনেকে দেখবেন সারাদিন বক 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 করেই যাচ্ছে, কাজের কোনো নাম না। আর অনেকে কাজ সারাদিন করে যাচ্ছে, ও মুখে কোনো কথা নেই। তা বাবা, ইন্দ্র কথা বেশি বলে, কিন্তু কাজ যে বেশি করে, সে আমাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে। সে কথা বলতে পারে না, চলতে পারে না, সে আমাদের চোখের সামনে দাঁড়িয়ে। সে কে? আমাদের গিরি গোবর্ধন। কত হাজার হাজার বছর ধরে বৃন্দাবনকে রক্ষা করছে, সেই পাহাড়কে আমরা একটা দিনের জন্য পুজো কি দিতে পারি না? এই পাহাড়ের ফলমূল খেয়েই আমরা ক্ষুধা নিবৃত্তি করি, পাহাড়ের ডোবার জল পান করে তৃষ্ণা মিটাই। আর আমাদের গরুগুলো যখন কোথাও কোনো খাদ্য পায় না, পাহাড়ে গিয়েই কন্দমূল খেয়ে তাদের খিদা মিটায়। তাহলে একটা পাহাড় হয়ে
আমাদের গরুগুলোকে রক্ষা করছে, আমাকে রক্ষা করছে, বৃন্দাবনবাসীকে রক্ষা করছে, আমরা পাহাড়কে একদিনের জন্য পুজো করতে পারি না? আজ থেকে গোবর্ধনের পূজা হবে। বৃন্দাবনে ইন্দ্র পূজা বন্ধ, গোবর্ধনের পূজা শুরু। হরি বল মায়েরা, আস্তে আস্তে কথা বলবেন না, এসব কথাগুলো শুনে নিন। আর কয়েক ঘন্টা মাত্র আছে, যতক্ষণ আছি শুনে নাও কথাগুলো। গোবিন্দ যখন এরকম করে কথাটা বললেন, তখন গোবর্ধন মনে মনে বলছে, হে গোবিন্দ, একটা মানুষের প্রতি তোমার যেমন দয়া, একটা পাহাড়ের প্রতি তোমার তেমন দয়া। ওই জন্যই তো লোকে তোমায় বলে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। আমি একটা পাহাড়, আমি চলতে জানি না, বলতে জানি না, কিন্তু আমার নামে তুমি কত ভালো ভালো কথা ভক্তদের সামনে তুলে ধরলে। এই গ্রীষ্মকালে যখন আমার গুহা গরম হয়ে যায়, গরম ছাড়া তোমার চরণে সেবা দিতে পারি না। আবার শীতের সময় যখন গুহাগুলো ঠান্ডা হয়ে যায়, শীত ছাড়া তোমায় কিছু দিতে পারি না। আজ পাহাড়ে হয়ে জন্ম নিয়েছি, তাই আমার এত কষ্ট। যদি তুমি কখনো আমায় মানুষ করে জন্ম দাও, তাহলে তোমায় আমি মনের মতো সেবা করব। হে গোবিন্দ, আমাকে একবার মানুষ করে তুমি জন্ম দিতে পারো। গোবিন্দ বলছে, আমি যদি তোকে মানুষ করে জন্ম দিই, আমাকে তুই কেমন করে সেবা করবি? তখন গোবর্ধন বলছে, হৃদি বৃন্দাবনে বাস, 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 হৃদি বৃন্দাবনে বাস। যদি কর কমলাপতি, ওহে ভক্ত প্রিয় আমার, ভক্তি হবে রাধা সতী, হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস। যদি কর কমলাপতি, এসব গান আর হবে বাবা, এসব গান আর হবে না। বলছে হৃদি বৃন্দাবনে বাস, যদি করো কমলাপতি। কমলাপতি মানে এখানে কৃষ্ণকেই বলা হচ্ছে, যে তুমি তো ভক্তি প্রিয়, আমার রাধারানীকে, আমার ভক্তিকেই রাধারানী বানিয়ে তোমার চরণের সেবায় আমি লাগিয়ে দেব, তোমার চরণের সেবায় আমি লাগাবো। তখন ভগবান বলছে, তুই আমায় কেমন করে তাহলে সেবা করবি? বলে, কেমন করে সেবা করব? আমার মন রূপ যমুনা কুলে, আশাবংশী বটমূলে, মন রূপ যমুনা কুলে, আশাবংশী বটমূলে, সদয় হয় সদাস ভেবে, সতত কর বসতি, মন রূপ যমুনা কুলে, আশাবংশী বটমূলে, সদয় হয় সদাস ভেবে, সতত কর বসতি। ধর ধর জনার্দন আমার পাপ ভার গোবর্ধন, ধর ধর জনার্দন কাম আদি ছয়ে কংস চরে, ধ্বংস কর সম্প্রতি।
আস্তে আস্তে আস্তে। ভারতবর্ষ আধ্যাত্মিকতায় আর সঙ্গীতে চিরকাল শ্রেষ্ঠ ছিল, এখনো আছে, চিরকাল থাকবে। তুমি মানলে কি না মানলে তাতে ভারতবর্ষের থরি যায় আসে, ভারতবর্ষের কিচ্ছু যায় আসে না। ভারতবর্ষ বুড়ো আঙুল দেখিয়ে দেবে, তোর আমায় মানলি কি মানলি না আমার দেখার দরকার নেই। আমি ভারতবর্ষ আমি যেটা দিয়ে গেছি সারা বিশ্ববাসীতে সেটা কোনো দেশ দিতে পারেনি। আপনি গর্ব করুন আপনি ভারতবর্ষের অন্তর্গত। এইরকম সাহিত্য নইলে তৈরি করা সম্ভব? মনরূপ যমুনা কুলে আশাবংশী বটমূলে সদয় হইয় সদাস ভেবে সতত করো বসত। ধরো ধরো জনার্দন পাপ ভার গোবর্ধন কামাদি ছয়ে কংস চরে ধ্বংস করো সম্প্রতি হৃদি বৃন্দাবনিবাস হৃদি বৃন্দাবনিবাস। এইসব গান দিয়ে দিন শুরু করতে হয়, তবেই দিন ভালো যায়। সকালবেলায় উঠেই তুমি ওই 100% লাভ 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 এইসব গান শুনলে দিন ভালো যাবে? জীবনটা বরবাদ হয়ে যাবে, একেবারে বরবাদ। আর এই সমস্ত গান শুনলে মানুষ হয়ে একটু শান্তি পাওয়া যাবে। ধরো ধরো জনার্দন আমার গোবর্ধন, ধরো ধরো জনার্দন পাপভার গোবর্ধন কাম আদি ছয় কংস চরে ধ্বংস করো সম্প্রতি হৃদি বৃন্দাবনে হৃদি বৃন্দাবনে বাস। নিতাই গৌর হরি বল হরি বল। যদি কর কমনাপতি ওহে ভক্ত প্রিয় আমার ভক্তি হবে রাধা সতী হৃদি বৃন্দাবনে বাস হৃদি বৃন্দাবনে বাস হৃদি বৃন্দাবনে বাস হৃদি বৃন্দাবনে বাস। তখন নন্দরাজা বলছে, একটা পাহাড় কি তুই পুজো করতে বলছিস গোপাল? আজ পর্যন্ত শাস্ত্রে কখনো পাহাড়ে পুজো হয়েছে? বলে আজ পর্যন্ত হয়নি বলে কি আর কোনোদিন হবে না? কি গো মায়েরা, এখন দেখবেন অনেকে এরকম কথাগুলো বলে, হ্যাঁ এতদিন কখনো হয়নি এখন কেন হবে? আরে দিন তো পরিবর্তন হবে, পরিবর্তন তো সংসারের নিয়ম। তুমি যদি সেই কথা বলে বসে থাকো তাহলে সম্মান জানাবে কি করে? তাই পাহাড়কেও পুজো করতে হবে। আর বাবা পাহাড় 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 বলে এই গিরি গোবর্ধনকে অপমান করো না। এই গিরি গোবর্ধন সাধারণ পাহাড়ে নয়, আর এই গিরি গোবর্ধনের জন্ম সাধারণ পৃথিবীর কোনো পাহাড়ের বুকে হয় না। এই গিরি গোবর্ধনের জন্ম কোথায়? এই গিরি গোবর্ধনের জন্ম হলো গোলক বৈকুণ্ঠ ধাম। গোলক বৈকুণ্ঠ ধামে জন্মগ্রহণ করে কালের গতিতে এসেছি বৃন্দাবন ধাম। তাহলে বৃন্দাবনে কি করে গোবর্ধন এলো? জন্ম কি করে হলো? গোবর্ধন সৃষ্টি কি করে হলো? এইবার সেই তত্ত্বটা, সেই ইতিহাসটা এবার আমাদের জানতে হবে। মায়েরা, গোবর্ধনের ইতিহাস এবার শোনো। এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। এত চারিদিকে গল্প কেন? না বৃষ্টি হচ্ছে না কিছুই হচ্ছে। এত কথা বললে আমরা আমাদের সময় মতো গান করব, পয়সার উপর চলে যাব। যে কথাগুলো বলছি কান থেকে বেরিয়ে গেলে আপনাদেরই ক্ষতি। ওই জন্য বলছি কথাটা কম বলুন। 365 দিন ঘরে থেকে অনেক কথা বলেন, 3 ঘন্টা অন্তত কীর্তনের কথাগুলো শুনুন। গোবর্ধনের জন্ম কোনো সাধারণ পাহাড়ের মধ্যে হয়নি। গোবর্ধনের জন্ম হয়েছিল গোলক বৈকুণ্ঠ ধামে। কেমন করে হলো? এইবার তার ইতিহাসটা আমরা জানব। গোলক বৈকুণ্ঠ ধামে একদিন রাধারানী গোবিন্দের চরণ ধরে গোবিন্দের চরণে প্রেম নিবেদন করছেন। আর রাধারানীর প্রেমের নয়ন বাড়ি, রাধারানীর নয়ন বেয়ে
রাধা রানীর বুকের মধ্যে বিন্দু 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 জমা হচ্ছে। কেমন করে আজকে রাধারানী সমর্পণ করছেন গোবিন্দ চরণে দেখুন। বধূ হে আপনাদের জেলার গান, আপনাদের মাটির গান এইবার গাইব। এই বীরভূমের মাটিতেই যে পদ সৃষ্টি হয়েছে সেই পদ স্বয়ং চৈতন্য মহাপ্রভু বুকের মধ্যে ভালোবেসে আগলে ধরে রেখেছিলেন। আপনাদের গর্ব হওয়া উচিত যে সেই বীরভূমের মাটিতে আপনাদের জন্ম, যে মাটিতে নানুরে চণ্ডীদাস ঠাকুরের জন্ম। সেই চণ্ডীদাস ঠাকুর তার কলম থেকে এই গান রচনা করেছেন। বধূ হে আমারে পরাণ বধূ, বধূ সবাই হাত জোড় করুন। শ্রদ্ধার গান শ্রদ্ধা দিয়ে শুনুন। সবাই হাত জোড় করে বসবেন। আর মায়েরা মনে মনে ভাবুন, মনে মনে ভাবুন যে আপনি হলেন রাধারানী। মনে মনে ভাবুন যে আপনি রাধারানী। যদি আপনি রাধারানী হতেন আর আপনার সামনে যদি কৃষ্ণ এসে দাঁড়াতো, তখন আপনি কেমন করে তাকে ভালোবাসতেন। সেই ভাব নিয়ে একটু শুনুন, তাহলে ভাবটা খানিকটা বুঝতে পারবেন। বধূ হে আমারে পরাণ বধূ হে, বধূ কিয়া বলিব আমি, হে বধূ কিয়া বলিব আমি, বধূ কিয়া বলিব আমি, হে বধূ কিয়া বলিব আমি। বধূ তুমি তো আমার সকলই জানো, বধূ তুমি তো আমার সকলই জানো। আমি তোমায় বলে কত আমি বুঝাইব, তুমি তো আমার সকলই জানো। আমি বলে আমার জনমে জনমে জীবনে মরণে আমার প্রাণনাথ হইও তুমি, জীবনে মরণে জনমে জনমে তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি। তোমার
একুলে ওকুলে আমার দুকুলে গোকুলে আপনা বলিব কাল। বধূ আমার আপন বলতে কেউ নাই, আমার আপন বলতে ওগো বধূ তোমার দুটি চরণ ছাড়া আমার আপন বলতে কেউ নাই। তোমার দুটি চরণ ছাড়া বলো আপনা বলিব কাল। বড় শীতল জানি স্মরণ বড় শীতল স্মরণ ও দুটি কমল আমায় চরণ ছাড়া করোনা আমায় চরণ ছাড়া তোমার চরণ ছাড়া গতি নাই আমার চরণ ছাড়া। এখন আখির নিমেষে যদি নাই তবে পরাণে মরি। চণ্ডীদাস আমার পরশরত আমি গলায় গাঁথিয়া পড়ি। বধূ হে আমি বেড়াইব দারে দারে বেড়াইব কৃষ্ণ কলঙ্কের হার গলাইব বেড়াইব ব্রজে দারে কৃষ্ণ কলঙ্কের হার গলায় পরে দারে দারে কৃষ্ণ কলঙ্কের হার গলায় পরে আমায় যে যা বলে বলুক লোকে যে যা বলে বলুক লোকে কৃষ্ণ কলঙ্কিনী হয়ে কৃষ্ণ কলঙ্কিনী হয়ে মুখে হরি 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 বলে বেড়াইব দানে দানে বেড়াই ব্রজের দারে দারে বেড়াই ব্রজের দারে দারে। এই হলো প্রেমের গান। যে কজন লোক মন দিয়ে শুনেছেন সেই কজন লোকের চোখে জল এসছে। আমি তো লক্ষ্য করি যারা মন দিয়ে শুনেছে তাদের চোখে জল এসছে, আর যারা পপকর্ন খাওয়ার জন্য ছটফট করছে তা মন চড়াং পড়াং করছে। হাতে নাতে ফল বাবা,
হাতে নাতে ফল, কীর্তন হাতে নাতে ফল। মন দিয়ে যে শুনবে চোখ থেকে জল আসবে, আর মন দিয়ে না শুনলে মন ছটফট করবে। হ্যাঁ গো, বলো তো তেঁতুল, ও মায়েরা বলো তেঁতুল, এই মেয়েরা বল তেঁতুল, বলতে থাক তেঁতুল, বলতে থাক, 5 মিনিট বলতে থাক। তেঁতুল 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 তেঁতুল। কি জিভে জল আসবে না? বলো আসবে কিনা? তেঁতুল 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 বলতে বলতে জিভে জল আসবে কেন? এই বলতে 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 তেঁতুলের টক স্বাদটা তোমার মনের মধ্যে উদয় হবে, আর যেই মনের মধ্যে উদয় হবে জিভ থেকে জল আসবে। তাহলে সামান্য একটা তেঁতুল কথায় যদি জিভ থেকে জল আসতে পারে, কৃষ্ণ 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 বলতে বলতে চোখের কোণ থেকে জল আসবে না? বলে তো দেখো, বলো মন দিয়ে। বলতে বলতে যেদিন চোখের কোণ থেকে জল আসবে কৃষ্ণ নামে, সেই দিন জানবেন কৃষ্ণ আপনাকে ভালোবাসার জন্য 2 বাহু তুলে তোমার কাছে ছুটে আসে। বলো না তো আসবে কি করে? সারাক্ষণ তো অন্য কথা বলছো। এইসব ছেলে মেয়েগুলো এখনকার দিনে যারা ইয়াং ছেলে পুলে, এখনকার দিনে যারা যুবক যুবতীরা, যারা ইয়াং জেনারেশন, আমিও যদি খুব একটা বুড়ো হইনি, আমি খুব একটা বুড়ো হয়েছি আমার, খুব একটা বুড়ো লাগছে আমার। তোমাদের আজ থেকে প্রায় আমি 5 ওদিকে 3, প্রায় 8-9 বছর আগে এসেছিলাম। তা 8-9 বছর আগে যেমন এসেছিলাম ঠিক তেমনই আছি না, নাকি তার থেকে পরিবর্তন হয়েছে? একটু পরিবর্তন হয়েছে। তখন আরো বেশি রোগা ছিলাম, এখন একটু হয়েছে। হ্যাঁ, ওই দুধ ছানা ঘি আর আপনাদের বীরভূমের টক, হ্যাঁ এইসব খেয়ে একটু চেহারা টেরা হয়েছে আর কি। নইলে আগে তো একদম কাঠি ছিলাম, একদম কাঠি, আপনারা সবাই জানেন। এতদিন আগে আমি এসেছিলাম। তা তোমাদেরকে ওই জন্যই বলছি, আমি খুব একটা বুড়ো হইনি এখনো পর্যন্ত। এখনকার দিনে ছেলে পুলেগুলো এদের যা প্রেম করার যা ছিরি, সেটা আমি দেখি, আমার তো হাড়ে হাড়ে জানা আছে। আসলে এদের দোষ নেই, এরা আসল প্রেম সম্বন্ধে কখনো জানার চেষ্টাই করে না। এদেরকে প্রেমের মানে আর প্রেমের গান বোঝানো হয়েছে 100% লাভ। এদেরকে বোঝানো হয়েছে, তা কি করবে? এরা তো কীর্তন পদাবলী শোনেইনি কখনো। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, প্রেমের গান শুনে একবার দেখো কি মানে বলা আছে প্রেম। প্রেমটা ফুর্তির জন্য নয়, প্রেমটা একটা পবিত্র জিনিস। যেমন আগুন হলো পবিত্র জিনিস, আগুন তুমি তাকে মন্ত্রোচ্চারণ করে তাকে আহ্বান জানালে সে যেমন উদিত হবে, 10টা মানুষের 1000টা মানুষের প্রসাদ তৈরি হবে, লোকের অন্ধকারের ঘরে আলো প্রদান করবে। আগুন যেমন একটা পবিত্র, প্রেমও একটা পবিত্র জিনিস। এবার তুমি যদি আগুনটা নিয়ে মনে করো না না ওসব রান্না বান্না দূর করে দাও, আমি লোকের ঘরে গিয়ে আগুন জ্বালাবো, লোকের কুঁড়ে ঘরে গিয়ে তুমি আগুন দিলে, তাহলে আগুনটাকে, পবিত্র জিনিসকে তুমি অপবিত্র করে তুললে। প্রেম এত সোজা নয়, দুদিনের ফুর্তি উবে যাবে যদি সঠিক প্রেম করতে পারো। আর জেনে রাখবে, যদি কেউ সঠিক প্রেম করে তার ওই দুদিনের চানাচুর প্রেম ভালো লাগবে না, কোনো দিন ভালো লাগবে না। আমার যতটুকু বয়স হয়েছে, আমি এতটুকু বয়সে অন্তত এগুলো তো বুঝতে পেরেছি সামান্য। প্রকৃত প্রেম কীর্তন করার দৌলতে, কীর্তন করার আশীর্বাদে খানিকটা হলেও বুঝতে পেরেছি। আপনারা বুঝুন।